দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা হতে পারে বিচ হ্যান্ডবল। সম্প্রতি মালদ্বীপে কমনওয়েলথ আসরে অংশ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল, যাদের মধ্যে বিজিবির 4 খেলোয়াড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাহিনীতে। তবে ভবিষ্যৎ সাফল্য প্রত্যাশায় শক্তিশালী জাতীয় দল আর নিরবচ্ছিন্ন অনুশীলন চান খেলোয়াড়রা। কক্সবাজার থেকে ফিরে হুমায়ুন কবিরের ক্যামেরায় ফয়জুল ইসলামের রিপোর্ট। মাদারীপুরের খোকন মোল্লা বিজিবিতে চাকরির পর নিজেকে গড়ে তুলেছেন হ্যান্ডবল খেলোয়াড় হিসেবে। সেখান থেকে পথচলা বিচ হ্যান্ডবলে। সম্প্রতি মালদ্বীপে কমনওয়েলথ আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। 6 দেশের মধ্যে হয়েছে চতুর্থ। যে 3 ম্যাচ জয় পেয়েছে লাল সবুজ, সবকটিতে ম্যাচ সেরা হয়েছেন খোকন। বিচ হ্যান্ডবল ঘিরে তার চোখে নতুন দিনের স্বপ্ন। প্রথম সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ জয়লাভ করেন, দ্বিতীয়ত বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা হয়, সেখানে বাংলাদেশ জয়লাভ করেন, এবং তৃতীয় স্বাগতিক যে দল ছিল মালদ্বীপের সাথে আমরা জয়লাভ করে সেমিফাইনাল কোয়ালিফাই করি। খোকনের সাথে বিজিবির রৌফ, অনিক, নাহিদরাও বিচ হ্যান্ডবলে আলো ছড়িয়ে চলেছেন। বিচভিত্তিক এই ইভেন্টে সরকার, ফেডারেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাড়তি মনোযোগ চান তারা। বিজিবি থেকে সমর্থন, সহযোগিতা পাচ্ছেন খোকন, নাহিদরা। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের জন্য শক্তিশালী জাতীয় দল গঠন আর নিরবচ্ছিন্ন অনুশীলন চাওয়া তাদের। আমি নর্মাল হ্যান্ডবল প্লেয়ার। এখান থেকে নর্মালে এসএ গেম চ্যাম্প ছিলাম। এখান থেকে বিচে যাওয়া, বিচে দীর্ঘ আমরা মোটামুটি 1 মাসের মতো প্র্যাকটিস করছি। 1 মাস অনুশীলন করে আমরা যতটুকু আমরা খেলতে পারছি, আমরা ভালো খেলছি। এটা সম্পূর্ণ মহান সৃষ্টিকর্তার দয়া। আলাদাভাবে একটা বিচ হ্যান্ডবল টিম বানানো দরকার, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা প্র্যাকটিস করানো হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ বিচ হ্যান্ডবলে অনেক দূর এগিয়ে যাবে। মালদ্বীপ থেকে এসে বিজিবিতে ফিরেছেন খোকন সহ 4 খেলোয়াড়। বাহিনীতে চলছে অনুশীলন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে, তবে বীজভিত্তিক ইভেন্টগুলোই কাঙ্ক্ষিত সাফল্য নেই লাল সবুজের। কখনো অংশগ্রহণ, কখনো আয়োজনে সীমাবদ্ধ ডিসিপ্লিনগুলো। এত পাওয়া না পাওয়ার হিসাবের মাঝেও নতুন সম্ভাবনা হতে পারে বিচ হ্যান্ডবল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কক্সবাজার।